নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ফুলকপি তো আমরা সকলে খেয়ে থাকি, কিন্তু ফুলকপির এই শক্ত ডাঁটার অংশটা, এই পাতাগুলো আমরা ফেলে দিই। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পাতা বাটা। দারুণ স্বাদের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, আর এই একটা পদ হলেই কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য ফুলকপির দেখো ডাঁটাগুলো সমস্ত আলাদা করে নিয়েছি। এইবার এই ডাঁটা থেকেই শক্ত অংশগুলো ফেলে দেবো, শুধু পাতাগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে নেব। এইভাবে করে পাতাগুলো শুধু ছিঁড়ে নিতে হবে। আমি ডাঁটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। এই পাতা ফেলে না দিয়ে একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ফুলকপির পাতা বাটাটা খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই এটা স্বাদ হয়। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই একটা পদ হলেই ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে বেশ কয়েকটা পাতা এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ফুলকপি থেকে পাতাগুলো সমস্ত আলাদা করে নিয়েছি। এই পাতাগুলো আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা বটিতেও কেটে নিতে পারো। কুচিয়ে নিচ্ছি এই কারণেই, এতে করে পাতাটা বাটা করতে খুব সুবিধা হবে। এইভাবে করে পাতাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। একই রকমভাবে বাকি পাতাগুলো সমস্ত কুচিয়ে নেবার। পাতাগুলো কুচিয়ে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবার কপির পাতাগুলো একটুখানি সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে অল্প দিচ্ছি নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কপির পাতাগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে কপির পাতাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বাটা করতে সুবিধা হবে। যেহেতু কপির মধ্যে অনেক রকম কীটনাশক দেওয়া থাকে, এটা একটু গরম জলে সেদ্ধ করে নিলে কোনো রকম সমস্যা হবে না। কপির পাতাগুলো দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কপির পাতাগুলো এবার জল থেকে তুলে নিতে হবে। জল ছেঁকে খুব ভালো করে কপির পাতাগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখো সমস্ত পাতাগুলি এইভাবে তুলে নিলাম। এবার পাতাটা একটু ঠান্ডা করে নেব। তখন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিতে হবে। তো ভর্তা করব, মানে পাতা বাটা হবে, আর শুকনো লঙ্কাতে বাটার টেস্টটা বেশি ভালো লাগে, তাই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। এই যে কপির পাতাটা তুলে রেখেছিলাম, কপির পাতাটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে কপির পাতাগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো, আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। এবার যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম ভেজে, সেই লঙ্কাগুলো বোটাগুলো ভেঙে দিয়ে লঙ্কা দুখানা দিয়ে দিলাম। আর দিচ্ছি 5 থেকে 6 কোয়া মতো রসুন। তোমরা যদি শিলনোড়ায় বাটো, তাহলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে কপির পাতাগুলো দিয়ে ভেজে নেবে। ভেজে নিয়ে তারপর কিন্তু বেটে নিতে পারো, তাতে করে টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি তো মিক্সিতে দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি, তাই আমি সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিলাম না। কারণ তোমরা শিলনোড়াতে যদি বাটো, তাহলে কিন্তু এইভাবে করে ভেজে নেবে, তবে এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবং কড়ার মধ্যে অল্প যে তেল ছিল, সেই তেলের মধ্যেই দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর কপির পাতা বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে রাখতে হবে। বাড়িয়ে রেখে এইভাবে করে মিনিট 10 সময় নিয়ে দেখো এটা নাড়াচাড়া করে করে একটা শুকনো ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখো আস্তে আস্তে জলটা অনেকটা শুকিয়ে গেছে। মিনিট 10 সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে কতটা জলটা টেনে গেছে। এটা আর একটু শুকনো করব, এটা এখন একটু ভিজে আছে। ফুলকপির পাতা বাটা তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়েই গেছে। দেখো এরকম একটা শক্ত ডালার মতো হয়ে যাবে। যখন কড়া থেকে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে ফুলকপির পাতা বাটা একদম রেডি। ফুলকপির পাতা বাটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।